বাবারে, আমার কোমরটা শেষ, আল্লাহ। ইস, রে, আমার করবে। আই নই, আপনি তো কি বাড়িতে থইছেন না? জগদত্ত একটা মেয়ে মানুষ এখনই বাড়ি দিছিলেন। আমি তো বাড়িতে রেখাসি নাই, তুমি অন্ধের মতো এরকম ছোট ছোট করছো কেন রাস্তায়? আরে, মরে গেছে রে। কোমরে ব্যথা হইছে না? জরিমানা দেন। এই কিসের জন্য আমি দিব? আমার মুরগি আইছে আর আমার কোমরে ব্যথা হইছে, এটা জরিমানা দেন, নালে কিন্তু চিৎকার করে সব এক জায়গা করব আমি লোক। এই ঠিক আছে, আমি দরকার নাই। কয়টা হইছে বলো? 100 টাকা। এই, এই, আমার মুরগির দাম 100 টাকা। ওই মুরগির দাম 100 টাকা বেশি কেউ দিবে না। আপনি জানেন এই মুরগিতে আমার লাখ লাখ টাকা ইনকাম হতো, সেই সব টাকা লস। এই মুরগিতে ডিম ফুটতো, ডিম ফুটে বাচ্চা বেরোতো, সেই বাচ্চা বড় হয়, আবার ডিম দিত, আবার ডিম ফুটে বাচ্চা হতো, সেই বাচ্চা বড় হয়, আবার ডিম দিত। এরকম চলতে থাক, 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 থাক। আমাকে টুপি পরাইতে হবে না। 1000 টাকা দিচ্ছি, সুন্দর মতো চলে যাও। 1000 টাকা কম হয়ে যায়, ঠিক আছে। তারপর যেহেতু আজকে সকালে নতুন স্যার দিলাম স্যার। এই সরে দেখা। মুরগিও পাইছো? আরে লাভই লাভ, রতন ভাই দেখছো ঢাকা শহরে দিনকের পা ভর্তি 1000 টাকা ইনকাম হয়ে গেছে। ঠিক আছে চাচা, কেমন আছেন? ভালো আছি, আসো ভিতরে আসো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা চলে আসছো? হ্যাঁ চলে। আসতে কোনো অসুবিধা নেই তো? না এরকম ভাই, এই মুরগিগুলো কখন থেকে বান্ধা রয়েছে, ওদের একটু ছাড়ে দাও না, মরে যাবে না তো। এনে আজকে তোদের মুক্ত করে দিলাম, বুঝছিস? এইবারে আজকে তোদের। অনেক লিগে এই তুমি রাস্তা সেই বন্ধু বাড়িতে না? বাবা, বাবা সরো। প্রত্যেকে কেউ ভূত একটা ধরে নিয়ে আসছে। বাজার কোনোদিন আসেন নাই? খাসা আছে? মা মুরগি রাখতে তো দোকানে খাসা রাখবেন না? আসেন পাইছি এই যে বলো ভাই, এই বলো দাম কত? আপনারা বিক্রি করবো না? মা তো বিক্রি করবেন না তো বলো দোকানে ঠিক কি করতি? আচ্ছা ভাই, আপনার কাছে তো অনেকগুলো কাঁচা, একটা দিয়ে দেন না। এই পুরো দাম তো অনেক, কত দাম কত কোন? 1000 টাকা লাগবে। হাজলামি করেন মিয়া, এই বলো দাম 1000 টাকা? টাকা কি বাগুন কাছে ধরে? না 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 না, আমি কি জোর করতেছি? আমি ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমাকে একটা কাঁচা দিয়ে দেন। রাম হইছে এই জিনো তোমার দেয়া হয়। চলো চলো। কি আর ভাই, টাকা দিলেন না? আমি তোমাদের আর কোনো টাকা দেবো না, কারণ তোমরা আমার কাছ থেকে খেলাধুলার কথা বলে যে টাকা নাও, সেগুলো তোমরা অন্য কাছে খরচ করেছো, আমি সেটা জানি। টাকা দেওয়ার দায়িত্ব আপনার, আমরা কি কাছে খরচ করি না করি সেটা আমাদের দায়িত্ব। এবার টাকা না দিলে কিন্তু খবর আছে ভাই না। ওই খবর মানে কি? হ্যাঁ ওদের হুমকি দেয় কেন? টাকা দেবো না তোরে কি করবি তুই? এতে যাবি না আর একটা লাগাই দেবো। পাতি মাস্তান আইছে জিনো কি সামনে মাস্তানি করতে। এই রতন ভাই কি? কেতি সামনে জান পাসগুলো খাতি দিছো? হয়। এই বাড়ি পছন্দ হয়েছে? শ্বশুর বাড়ি না হেবি সুন্দর, আমার না তাতে মন চাচ্ছে না। সত্যি কথা? হয়। আমারও বিশাল পছন্দ হয়েছে শ্বশুর বাড়িটা। কি দরকার ছিল কন্দি এতগুলো টাকা নষ্ট করে এইসব কিনা? মানে কাজ করতে সবাই রসকসীন মানুষ কেন? একটু হাসতে পারেন না সবসময়? কি আর আবার কই গেছিলি? এই তো একটু শপিং এ গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। দেখে মনে হচ্ছে বিয়ে শপিং করেছিস। আরে কিছু বলিস এগুলো? আমি কি এরকম একটা গ্রামে গিয়ে বিয়ে করবো নাকি? তোরা জানিস আমার পছন্দ কেমন? এ থামেন, আপনি ঠিকই কইছেন, আল্লাহ উপরেতে আমাদের দুজনে সেট করে রাখছে। আমাকে কিন্তু বিয়ে আপনাকে আগেতে দাঁত দিয়ে দিলাম, অগ্রিম দাওয়াত। তা বিয়েটা কবে করছিস বন্ধু? এই তোরা চুপ থাকবি। আমি কি একবার বলেছি আমি তোমাকে বিয়ে করবো? আপনি কি রাজি না বিয়েতে? আমি কেন রাজি হবো? আমি কি একবার বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমি সারা জীবন ঢাকাতে দেখেছি, এখানে পড়াশোনা করেছি, এখানে বড় হয়েছি, আর এখন কিন্তু আমি কি একটা গ্রামে গিয়ে ভূতকে বিয়ে করবো? তুমি আমাকে দেখেছো ঢাকা শহরে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি কেন তোমার কাছে যাবো? আমার বউ হবে দেখতে সুন্দরী, স্মার্ট, শিক্ষিত, আর সেখানে তোমার মতো একটা গেও খ্যাত।